এই ভিডিওগুলো দেখে আমার আর বিশেষ কিছু বলার নেই। আমি নিজেও একটা ডগ লাভার। আমি নিজেও রাস্তার কুকুরদেরকে খেতে দিই, আমার বোনও খেতে দেয় প্রতিদিন ওর পাড়ার কুত্তাদেরকে। বাট আমি সুপ্রিম কোর্টের ডিসিশনের সাথে একদম একমত আছি, কেননা প্রতি বছর প্রচুর মানুষ র্যাবিসে মারা যাচ্ছে, আর প্রচুর বাচ্চারাও র্যাবিসের শিকার হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি একটা কুকুরকে খেতে দিই আমার বাড়ির সামনে। ওই কুকুরটা বছরে 2বার বাচ্চা দেয়, আর যতবার বাচ্চা দেয় ততবারই বাচ্চা দেওয়ার পর ও ইন্টেনশনালি ইচ্ছা করে 10 থেকে 15টা মানুষকে কামড়াবেই। প্রতি বছর 2বার করে এই জিনিসটা ও করে। আগের বছর না, 6 মাস আগে ও যখন বাচ্চা দিয়েছিল এরকমই লোককে কামড়াচ্ছিল, মানে নর্মাল রাস্তা দিয়ে লেবার যাচ্ছে তাদেরকে কামড়াচ্ছে। সেই মানুষটা কামড়েছে, জাস্ট তাকে গিয়ে দৌড়ে কামড়েছে। লোকটা আমাকে বলতে এসছে যে এটা কি আপনাদের কুত্তা? আমি বললাম যে না, এটা তো আমাদের কুকুর না, আমরা খেতে দিই। বলছে আপনারা এরকম কুকুরদেরকে খেতে দেন কেন, আপনারা মেরে ফেলেন না কেন? আমি বললাম যে আমরা কেন মারবো, আপনি মেরে ফেলুন। তারপর লোকটা চলে গেছে। এরকম প্রচুর মানুষকে আমরা কুকুরদেরকে ভালোবাসি, আমরা খেতে দিই, কিন্তু যেসব কুকুররা তাদেরকে কামড়ায় না যারা খেতে দেয়, ওরা কিন্তু অন্য মানুষদের, অচেনা লোকদেরকে কামড় দেয়, অ্যাটাক করে, দৌড় করায় বাচ্চাদেরকে, অনেক অ্যাক্সিডেন্টও হয় এই কারণে। সো আমি মনে করি যে সুপ্রিম কোর্টের ডিসিশনকে আমি অনেক রেসপেক্ট করি, আর সুপ্রিম কোর্টের জাজরা এই ডিসিশন নিয়েছে, অনেক ভেবেচিন্তে নিয়েছে। তো আমি এর বিষয়ে এর বেশি কিছু বলতে পারবো না, আমার এটুকুনি বলার ছিল।